হ্যালো এভরিওয়ান, আজ বানাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, এভাবে করে আমাকে ভালোবাসার সাপোর্ট দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসার সাপোর্ট দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছ, তার জন্য অনেক বেশি ধন্যবাদ জানাই। তোমাদের ভালোবাসার সাপোর্টের কারণে কিন্তু খুব তাড়াতাড়ি আমার চ্যালেঞ্জগুলো কমপ্লিট করে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারছি। তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ জানাই। আর আমি কিন্তু এখন আমটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং শুকনো একটা কাপড় দিয়ে সুন্দর করে কিন্তু জলগুলো মুছে নিয়েছি। আমের আচারের ক্ষেত্রে জলটা যত সুন্দরভাবে মুছে নেওয়া যাবে এবং জল যত কম বেশি ব্যবহার করা যাবে, তত কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু অনেক দিন যাবত সেটাকে সংরক্ষণ করে সুন্দরভাবে রাখা যায়। পরবর্তী বছরের আমের আচার করা পর্যন্ত যদি আমের আচার করা যায়, তাহলে অবশ্যই বলবো জল ব্যবহার না করে খুব সুন্দরভাবে ধুয়ে জলটাকে পরিষ্কার কাপড় দিয়ে অথবা শুকনো যে কোনো টিস্যু বা কাগজ দিয়ে মুছে তারপর যদি আমের আচারটা করা যায়, তাহলে কিন্তু সেটা অনেক দিন যাবত ভিনেগার দেওয়া ছাড়াও কিন্তু ভালো থাকে। আর এবার কিন্তু আমি আমটাকে খোসা ছাড়িয়ে নিয়ে 4 টুকরা করে নিচ্ছি বটি দিয়ে, যেহেতু এখন আমটা পাকার সময় কাছাকাছি, কিন্তু আমার আমগুলো কিন্তু কাঁচা একেবারে। আর আমি কিন্তু আমটাকে সুন্দরভাবে 4 টুকরা করে নিচ্ছি, যেহেতু একটু শক্ত রয়েছে। আর বটিতে কাটলে কিন্তু একটু কালো কালো হবে। তার পরবর্তীতে যখন লবণ আর সুন্দরভাবে হলুদ দিয়ে মাখিয়ে রোদে দেওয়া হবে, তারপরে কিন্তু সে কালো ভাবটা চলে যায়। আর এবার চলে যাব আমি মশলা তৈরি করতে। নিয়ে নিয়েছি মেথি, ধনিয়া, মৌরি, কালো জিরে আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার বটোগুলো কিন্তু আমি পরে ফেলবো। তার কারণ হচ্ছে শুকনো লঙ্কা যখন আমরা ভেঙে দিই, তখন কিন্তু ভিতরের যে ছোট ছোট বিচিগুলো রয়েছে সব বেরিয়ে যায়। তাই আমি পরবর্তীতে শুকনো খোলায় ভেজে নেওয়ার পরে খোসাটা ফেলে দিয়ে তারপরে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। দেখতেই পারছো গুঁড়োটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আরেকটা কথা বলি, এই গুঁড়োটা কিন্তু করে নিলে প্রতি মাসে তোমরা যে কোনো তরকারিতে কিন্তু ব্যবহার করা যায়, নিরামিষ আমিষ সবকিছুতে। আর তরকারির ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। একটা পাত্র নিয়ে সেটা গরম করে সেখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। আর সরিষার তেলটাকে খুব ভালো করে গরম করে তারপরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা খুব সামান্য করে ব্যবহার করেছি। আর গরম হয়ে আসলে পাঁচফোড়ন আর তেলটা দিয়ে দিয়েছি আমটা একটু সামান্য পরিমাণ ভেজে নিয়ে দিয়ে দিয়েছি লবণ। যেহেতু হলুদটা আমরা দিয়ে শুকিয়েছি, তাই আর হলুদ ব্যবহার করব না। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। আর কোনো ধরনের মশলাই কিন্তু এখানে দেব না। এবার কিন্তু এটাকে সুন্দর করে আমি একদম আমের সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত ভেজে নিয়েছি। আর কিছুক্ষণ পরে ফিরে এসে দিয়ে দিয়েছি কিন্তু চিনি। এটা চিনি দিয়ে করলেই বেশি ভালো হয়, গুড়ের থেকেও। গুড়ের আচারটা একটু অন্য ধরনের হয়, সেটা আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। আর এবার কিন্তু আমি আমটাকে খুব ভালো করে উপর থেকে নিচ পর্যন্ত, যাতে আমটা কড়াইয়ের সাথে লেগে না যায়, খুব সুন্দরভাবে আমি কিন্তু নাড়তে থাকবো। আর আমের আচারের ক্ষেত্রে যদি কড়াইয়ের সাথে লেগে যায়, তাহলে কিন্তু পুরো আচারটাই কিন্তু বরবাদ হয়ে যায়। তাই আমি বলবো আচার বানানোর ক্ষেত্রে চুলার সামনে থেকে না সরাই কিন্তু ভালো। আর আমটা যখন আমার চিনিটা গলে গিয়ে সুন্দরভাবে মিশে গিয়েছে, এ পর্যায়ে আমি কিছুটা যে গুঁড়ো মশলাটা করে নিয়েছি তার থেকে কিছুটা পরিমাণ মিশিয়ে নেব এবং আরো কিছুক্ষণ সময় এটাকে হতে দেব। এটা কিন্তু হতে আরো অনেকক্ষণ সময় লাগবে। আমার মিনিমাম এই আচারটা করতে 2 ঘন্টার উপরে সময় লেগেছে। যদি মাটির চুলায় করা যেত, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে করে আরো সুন্দরভাবে করা যেত, কারণ মাটির চুলায় আচার করতে খুব ভালো হয় গ্যাসের চুলা থেকেও। এ পর্যায়ে কিন্তু আমার আচারটা এক পর্যায়ে হয়ে গিয়েছে। সামান্য পরিমাণ কিন্তু তেল টেলে রয়েছে। এটা আরো কিছুক্ষণ কিন্তু টানাতে হবে। এই আচারটা কিন্তু পোলাও, মাংস বা নান বা রুটির সাথে খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগে। আর আমের খোসাটা থাকার কারণে কিন্তু যখন আমের সিজনটা শেষ হয়ে যায়, তখন হঠাৎ করে যখন আপনার আমের আচার খেতে ইচ্ছে করবে, এই আচারটা যদি ঘরে থাকে, তখন কিন্তু আমের স্বাদটা পাওয়া গেলেও আমের আটির স্বাদটা কিন্তু আমরা খুব কম পেয়ে থাকি। আর যখন এই আটিটা থাকে, তখন ভাত খাওয়ার পরে যখন আটির এই অংশটা খাওয়া হয়, তখন কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে। আর আচারটা যখন আমার হয়ে গিয়েছে, তখন আমি সামান্য পরিমাণ কিশমিশ আর হচ্ছে আলু বোকরা দিয়ে তারপরে কিন্তু আমি আচারটাকে নামিয়ে নেব
ঠান্ডা হয়ে গেলে পরদিন কিন্তু এটা আমি একটা কাচের জারে রাখবো। আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলি, দেখতে পাচ্ছেন আমার আচারটা কতটুকু পারফেক্ট হয়েছে, আর আচারটা কিন্তু কড়াইয়ের সাথে একেবারেই লেগে যায়নি। আমি যতবারই নাড়ছি না কেন দেখছেন কড়াইয়ের থেকে কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে। আর আচারের ক্ষেত্রে কিন্তু আমি আলু বোখরাটা মিষ্টি আলু বোখরা দিয়েছি। আলু বোখরা নাকি 2 ধরনের হয়ে থাকে, সেটা আমাদেরকে দোকানদারেই জানিয়েছে, একটা মিষ্টি হয় একটা টক হয়। তো আমরা কিন্তু মিষ্টিটা নিয়েছি, টকটা নিলে যেহেতু আমটাও টক তাই টকটা আর দিইনি। আলু বোখরা এবং কিশমিশ দিলে কিন্তু পরবর্তীতে খেতে সেটা খুব ভালো লাগে, মানে একেবারে বিয়ে বাড়ির স্টাইলের আমের চাটনি বা আচারের মতো হয়ে যায়। তো আমি চেষ্টা করেছি, আমি যেটা করেছি সেটা শেয়ার করার জন্য। এবারের আমের আচারটা কিন্তু আমি অনেক দেরিতে করেছি, যেহেতু মাও আমার জন্য আচার আমসত্ত্ব পাঠিয়েছে, তাও চেষ্টা করেছি অল্প করে করেও মানে ঘরে রাখার জন্য। প্রতি বছর কিন্তু অনেক বেশি আমের আচার করে, এবছর করেছি মাত্র 5 কেজির মতো, মানে 3 কেজি করেছি এভাবে আর 2 কেজি করেছি অন্যভাবে, সেটাও সামনে ভিডিও আসছে। তোমাদের যাদের ভালো লাগবে এবং অনেক বেশি আমাকে এভাবে করে সাপোর্ট আর ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছ, তাদেরকে কিন্তু আমি অনেক ভালোবাসা এবং ধন্যবাদ জানাই। আর আমরা যারা ফেসবুকে ইউটিউবে কাজ করছি, তারা যদিও আমরা অনেক ভুল ত্রুটি থাকে তাও কাজ করছি, কিন্তু যারা সমালোচনা করে তাদেরকে আমি অবশ্যই বলবো যে সব সময় সব কাজ কিন্তু খারাপের জন্য হয় না। কিছু কিছু কাজ আনন্দ এবং শৌখিনতার জন্য হয়। কিছু কিছু কেউ নিজে যেভাবে যেটা প্রেজেন্ট করতে চায় সেটা বোঝানোর চেষ্টা করে, আর সেটা নিয়ে সমালোচনা করা, কটূক্তি করা, আর 5 মিনিটের বা 7 মিনিটের একটা ভিডিও দেখে তার জীবনের পুরোপুরি অংশ নির্বাচন করা, সে কিভাবে চলছে, তার জীবনে কি চলছে, এটা হয়তো ফেসবুক আদালত না থাকলে, ইউটিউব আদালত না থাকলে হয়তো আমরা বুঝতাম না। এখন সংসারে কার সংসারে কি চলছে সেটা একটা পোস্ট বা একটা ভিডিওর মাধ্যমে যদি আপনারা সবাই বুঝে যেতেন, তাহলে কিন্তু অবশ্যই আর মেয়েটা কিন্তু এভাবে করে সবাইকে টাকা দিত না, আপনাদেরকে কিন্তু টাকা দিয়ে অন্যের ঘরে পাঠিয়ে দিত। তাই আমি কিন্তু খুব কমই এই ধরনের কথাগুলো বলি, কিন্তু যা দেখছি তাই বললাম। ধন্যবাদ।